মধ্যে কেউ যখন উযু করে ফায়ুসবিগুল wudu, ভালো করে উযু করে, সুম্মা ইয়াকুল, অতঃপর যদি সে এই দোয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা, বলেন আবার বলেন, ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল বলেন এই দোয়া কেউ যদি উযু করার পরে পড়ে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8 দরওয়াজা হাসরের ময়দানে খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শা, সে যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে চলে যাবে। তাহলে কি ভাই, ফজরের সময় যদি আমি উযুটা করি আর এই দোয়াটি পড়ি, আমার লস না লাভ? বলেন না। তা আমার ছেলে যে ফজর পড়ে না, আমার ছেলে যে উযু করে না, আমার বিবি যে ফজর পড়ে না, আমার বিবি যে উযু করে না, এরা কি পরিমাণ ক্ষতির মধ্যে আছে। এই জন্যে ফজর পড়া, ইনশাআল্লাহ বলেন, ফজরের নামাজ পড়ার গুরুত্ব দেওয়া। ফজর ঠিক থাকলে সব নামাজ ঠিক, ফজর যদি বরবাদ হয়ে যায় সব নামাজ বরবাদ হয়ে যায়। 2 নম্বর ভূমিকা উযু। উযু বলেন 2 নম্বর ভূমিকা কি? এবার এই ফজরের সময় যদি আমি উযুটা করি, রব আমাকে কি দিবেন এই বিষয়ে কিছু কথা শোনেন। 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেন কেউ যদি কোনো নামাজের জন্য উযু করে, তার শরীর থেকে তার যাবতীয় গুনাহগুলো বের হয়ে যায়। উযুর পানির সাথে গুনাহগুলো বের হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস, ইদা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিম আবিল মুমিন, কোন মুমিন যখন উযু করে, নবীজি বলেন ফাগাসালা ওয়াজহাহু, উযু করতে গিয়ে যখন চেহারা ধৌত করে, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআহ নাযারা ইলাইহা বিআইনাই মাআল মা আও মা আখির কতরিল মা, উযুর পানির সাথে সাথে তার চেহারা থেকে পানির সাথে সাথে তার চেহারার গুনাহগুলো ঝরে পড়ে যায়। নবীজি বলেন হাত ধোয়ার সাথে সাথে হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়, পা ধোয়ার সাথে সাথে পায়ের গুনাহগুলো ঝরে পড়ে যায়। তাহলে 1 নম্বর, উযুর দ্বারা আমার গুনাহ কি হবে? মাপ হবে। বলেন উযুর দ্বারা গুনাহ কি হয়? তাহলে যে যারা আজকে 30 বছর পর্যন্ত ফজর পড়তেছে, এদের উযুর দ্বারা কি পরিমাণ গুনাহ মাপ হইতেছে বলেন তো? আমি যে 30 বছর যাবত ফজর পড়ি না, আমার কি পরিমাণ গুনাহ জমা হচ্ছে বলেন? আমাদের জমা হয় আর বুজুর্গদের গুনাহ ঝরে যাচ্ছে ফজর পড়ার কারণে। তাহলে পড়ার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। 1 নাম্বার গুনাহ মাপ। 2 নাম্বার, যার জিন্দেগিতে উযু যত বেশি, জান্নাতে তার মর্যাদা তত বেশি। মুসলিম শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন সব সাহাবাদের সামনে এসে দাঁড়াইলেন। আল্লাহর রাসূল দাঁড়িয়ে বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, ও সাহাবারা, আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমল তোমাদের গুনাহগুলোকে মিটায়া দিবে? সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, যে আমল তোমাদেরকে জান্নাতে মর্যাদা বাড়ায়া দিবে। সব সাহাবারা বলে, জি বলেন, তাড়াতাড়ি বলেন, জান্নাতে মর্যাদা বাড়বে কি আমল? নবীজি বলেন, ইসবাগুল wudu'i আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও উযু করা, এই উযুটা না তোমার গুনাহগুলোকে ক্ষমা করে জান্নাতে মর্যাদা বাড়ায়া দিবে। আচ্ছা, ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে উযু করাটা কি পরিমাণ কষ্ট, আর শীতের রাত্রিতে আরো কি পরিমাণ কষ্ট বেড়ে যায়। শীতের রাত্রিতে বান্দা যখন উযু করার জন্য পানিটা হাতে নেয়, রাসূল বলেন তার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, জান্নাতে তার মর্যাদা বেড়ে যায়। 2 নাম্বার। 3, উযুর পানি আপনার শরীরের যতটুক পর্যন্ত পৌঁছবে, নবীজি বলেন হাসরের ময়দানে ততটুক জায়গা নূরে চমকাতে থাকবে, ধবধবে সাদা হবে। অন্য নবীর উম্মত আপনারে দেখাই বুঝবে আপনি শেষ নবীর নামাজি উম্মত। অন্য নবীর উম্মতেরা হাসরের ময়দানে জায়গা খালি করে দিবে আর বলবে ওনারা রাস্তা দিয়ে দে, এরা জান্নাতে না গেলে আমরাও যাইতে পারবো না, এদেরকে রাস্তা দিয়ে দাও। এই উযুর চিহ্ন হবে ধবধবে সাদা। একটা সুন্দর হাদিস শোনেন, মুসলিম শরীফের হাদিস, ওয়ান আবি হাজিম রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال كنت خلف ابي هريره, হযরত আবু হাজিম, আবু হুরায়রার ছাত্রর নাম আবু হাজিম, তিনি বলেন আমি আমার উস্তাদ আবু হুরায়রার পিছনে বসা, ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য ওযু করতেছিলেন।
ফাকানা ইয়ামুদ্দু ইয়াদাহু হাত্তা তাবলুগা ইবতাহ। আবু হুরায়রা উযু করতে গিয়ে, আমরা উযু করতে গিয়ে কোনই পর্যন্ত ধৌত করি, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতে গিয়ে বগল পর্যন্ত ধৌত করতেছে। বুঝেন নাই? কথা বুঝেন নাই? আমরা উযু করতে গিয়ে ধৌত করি কোন পর্যন্ত? সবাই বলেন। আর আবু হুরায়রা ধৌত করতেছে কতটুকু পর্যন্ত? এই পর্যন্ত। আরো যত পারতেছে বাড়াইতেছে, পুরো শরীর ভিজে ফেলতেছে। পিছনে ওনার ছাত্র যে বসা, আবু হুরায়রা দেখে নাই, তো পিছনের ছাত্র দেখে তো আশ্চর্য, হায় হায়, রাসূলের তো এইভাবে উযু করতে দেখি নাই, উস্তাদ এভাবে উযু করতেছে। ফাকুলতু লাহু ইয়া আবা হুরায়রা, এবার ছাত্র উস্তাদ আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা, মা হাযাল উযু, এটা আবার কি উযু? আপনি যে বগল পর্যন্ত ধৌত করতেছেন, এই উযু তো আমরা দেখি নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে উঠছে, ওটা বলে, লাউ আলিমতু আন্নাকুম হা হুনা মা তাওয়াদ্দাতু হাযাল উযু। আরে তুমি যদি এখানে থাক, তুমি এখানে আছো, যদি আমি জানতাম তাহলে আমি এই ধরনের উযু করতাম না। তুমি যে আমার পিছনে আসো আমি জানি না, তো যদি আমি জানতাম তুমি এখানে আছো তো আমি এই পর্যন্ত উযু করতাম না, ওই স্বাভাবিক উযুটাই করতাম কোনই পর্যন্ত। বুঝেন নাই? কেন? কারণ তুমি আমার কাছ থেকে দেখবা, দেখা তুমি মনে করবা নবীর সাহাবী আবু হুরায়রা বগল পর্যন্ত ধৌত করছে, এটাও মনে শরীয়তে আছে, তুমি গিয়ে বাড়িতে এই পর্যন্ত উযু করবা। তোমার কাছ থেকে তোমার বিবি শিখবে, তোমার ছেলে শিখবে। যদি কোনো মসজিদে গিয়ে উযু করো, তোমার কাছ থেকে আরো 10 জন মুসল্লি বলবে আবু হুরায়রার ছাত্র এই পর্যন্ত ধৌত করে, আমরাও ধৌত করি, সওয়াবের কাজ। তো এক বেদাত শুরু হয়ে যাবে। বুঝেন নাই কি বলছি? মনে করেন আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, হুজুর এখানে উযু করতেছেন, হুজুর যদি এই পর্যন্ত ধৌত করে, আমরা অনেকের মনে একটা ধারণা আসবে এটাও বোধহয় নেকের কাজ, এটা কি কাজ? তো এবার আপনিও গিয়ে আরেক মসজিদে ধৌত করবেন, আরেকজন বলবে তুমি এইভাবে উযু করতেছো, এবারে আমি বড় হুজুরের কাছ থেকে শিখছি, এইভাবে এক বেদাত শুরু হবে। তো আবু হুরায়রা বলে, তুমি এখানে আসো, যদি আমি জানতাম এইরকম উযু করতাম না। তো করলেন কেন? সামি'তু খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে একটা হাদিস বলতে শুনছি। কি হাদিস? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, আল্লাহর নবীজি বলেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন হাইসু ইয়াবলুগুল ওয়াদু, উযুর পানি মুমিনের যতটুক পর্যন্ত পৌঁছবে, পুরাটা হাসরের ময়দানে ধবধবে সাদা আলোকিত হবে। আমি আবু হুরায়রা জানি হাসরের ময়দানে সমস্ত উযুকারীর হাত কোনই পর্যন্ত ফর্সা হবে। আমি আবু হুরায়রা চাই আমার হাতটা কোনই পর্যন্ত না হয়, যেন পুরাটা শরীর ধবধবে সাদা হয়ে যায়। এই জন্য আমি এই উযুটা করতেছি, করি নাই আর করব না, তুমিও কখনো করবা না। তাহলে এক বেদাত শুরু হবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম উযুর পানি যতটুক পর্যন্ত যায় পুরাটাই কি হবে? হাসরের ময়দানে আলোকিত। বলেন কি হবে? সবাই বলেন কি হবে? 4, উযুর পরে একটা দোয়া আছে, একটা দোয়া এখন ছেড়ে দেব, যদি উযু করেন তো এই দোয়াটা পারলে পড়বেন। নবীজি বলেন, এই দোয়া কেউ যদি পড়ে, হাসরের ময়দানে আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা তার জন্য খুলে দিবে, আর আল্লাহ নিজে বলবে তোমার যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে চলে যাও। মুসলিম শরীফের হাদিস, সুন্দর একটা হাদিস। ওয়ান উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত উকবা ইবনে আমির বলেন, কানাত আলাইনা রিআয়াতুল ইব, আমার উপরে উট চড়ানোর দায়িত্ব ছিল, আমি রাখাল ছিলাম, রাখাল। উকবা ইবনে আমির বলেন, আমি ছিলাম রাখাল, উটের রাখাল। 4-5 জন রাখাল মিলে আমরা একজনের উট চড়াইতাম। ফাজাআত নাউবাতি, আমার পালা বন্টন আসছে, মানে আমার দায়িত্ব আসছে উটগুলো মাঠে নিয়ে যাওয়ার। উট মাঠে নিয়ে গেলাম। ফারাওয়াহতুহা বিআশিকিন, উটগুলোকে মাঠে ঘাস খাওয়ায় আবার বাড়িতে নিয়ে বাঁধছি। এরপরে ফাআদরাকতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান ইউহাদ্দিসুন নাস, আমি দৌড়ায় নবীর দরবারে চলে গেলাম। আল্লাহর নবীর দরবারে চলে গেছি। কেন চলে গেছি? নবীর কাছ থেকে হাদিস শুনবো। গিয়ে দেখি আল্লাহর রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। নবীজি গিয়ে দেখি হাদিস দাঁড়ায় বর্ণনা করতেছেন। ফাআদরাকতু কাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির একটা হাদিস শুনলাম, হাদিসের একটা অংশ পাইছি। কি অংশ? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা, কোন মুসলমান যখন উযু করে, বলেন কোন মুসলমান যখন কি করে? উযু করে। ফায়ুসবিগুল উযু,
উত্তম রূপে যখন উযু করে, আও ফায়ুহসিনুল উযু, ভালোভাবে যখন উযুটা করে, সুম্মা ইয়াকুম, অতঃপর যদি দাঁড়ায়, ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, মুকবিলুন আও মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহি, মন লাগায়া ধীরে ধীরে যদি কেউ উযু করে, দাঁড়ায়, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই মুমিন উযুকারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, সাথে সাথে জান্নাত কি হয়ে যায়। আচ্ছা, এই হাদিসের এই অংশটা যে আপনারা শুনছেন, আপনাদের কাছে কেমন লাগছে? সুন্দর লাগে নাই? এবার এই হাদিসটা যখন উকবা শুনছে, উকবা ইবনে আমের একটা চিৎকার মারছে, চিৎকার দিয়ে বলে মা আজওয়াদা হাদি, আহ কত সুন্দর নবীর এই হাদিসটা, সুবহানাল্লাহ বলেন। এইভাবে একটা চিৎকার দিছে উকবা ইবনে আমের, কত সুন্দর নবীর হাদিস। উনি যেই মাত্র বললেন নবীর হাদিসটা কত সুন্দর, ঠিক সেই সময় ফাইদা কাইলুন বাইনা ইয়াদাইয়া ইয়াকুলুল লাতী ক্বাবলাহা আজওয়াদ, ওনার সামনে থেকে আরেকজন সাহাবী চিৎকার দিয়ে বলে উকবা, এর আগে নবীজি আরেকটা হাদিস বলছে, ওই হাদিসটা আরো সুন্দর। ওই হাদিসটা কি? তুমি তো শুনছো, এটা কেউ উযু করলো, 2 রাকাত নামাজ পড়লো, জান্নাতে চলে যাবে। নবীজি এর আগে আরেকটা হাদিস বলছে, এটা আরো বেশি সুন্দর। এবার উকবা ইবনে আমের লাফ দিয়ে উঠছে, কে রে? ফাইদা নাযারতু ফাইদা হুয়া উমর, ফানাযারতু ফাইদা হুয়া উমর, আমি তাকায় দেখি সামনের লোকটা হচ্ছে হযরত ওমর ইবনুল খাত্তাব। সামনের লোক সাহাবী কে? হযরত ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব সামনে। ওমর আমাকে বলল ইন্নী ক্বাদ রাআইতুকা জিতা আনিফা, উকবা আমি দেখেছি তুমি মাত্র আসছো, আমি দেখলাম তুমি মাত্র এখানে আসছো। আমি রাসূলের কাছ থেকে হাদিস শুনছি। কি হাদিস? নবীজি বলেন মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, তোমাদের মধ্যে কেউ যখন উযু করে, ফায়ুসবিগুল উযু, ভালো করে উযু করে, সুম্মা ইয়াকুল, অতঃপর যদি সে এই দোয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা, বলেন আবার বলেন ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল বলেন এই দোয়া কেউ যদি উযু করার পরে পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8 দরওয়াজা হাসরের ময়দানে খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শা, সে যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে চলে যাবে। তাহলে কি ভাই, ফজরের সময় যদি আমি উযুটা করি আর এই দোয়াটি পড়ি, আমার লস না লাভ? বলেন না। তা আমার ছেলে যে ফজর পড়ে না, আমার ছেলে যে উযু করে না, আমার বিবি যে ফজর পড়ে না, আমার বিবি যে উযু করে না, এরা কি পরিমাণ ক্ষতির মধ্যে আছে। এই জন্যে ফজর পড়া, ইনশাআল্লাহ বলেন ফজরের নামাজ পড়ার গুরুত্ব দেওয়া। ফজর ঠিক থাকলে সব নামাজ ঠিক, ফজর যদি বরবাদ হয়ে যায় সব নামাজ বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ইনশাআল্লাহ আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর আছেন দেবগ্রাম মাদ্রাসায়, ইনশাআল্লাহ এখানে এসে মাগরিব পড়বেন। মাগরিবের পর হুজুর ইনশাআল্লাহ বয়ান করবে ইনশাআল্লাহ। আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, উযু করে আমরা মসজিদে সব বন্দী হয়ে বসে যাই ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। ওইয়া নামাজ পড়ে নামাজের পরে